নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামে বাস করত গৌরী নামের এক উদ্যমী যুবতী। গৌরীর বয়স মাত্র 22 বছর, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তার মনে হতো যদি সে নিজের একটি ছোট ব্যবসা শুরু করতে পারে তবে তার জীবনের পথে নতুন এক আলো জ্বলে উঠবে। তবে তার পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা তার এই স্বপ্নের প্রতি তেমন উৎসাহ দেখায়নি। তাদের মতে একটি যুবতী মহিলার জন্য ব্যবসা শুরু করা শুধুমাত্র ঝুঁকিরই ব্যাপার নয়, বরং একেবারে অবাস্তব। গৌরীর মা বাবা তার প্রতি আশঙ্কা ও সন্দেহ প্রকাশ করেছিল। মা বলেছিলেন, গৌরী, তুমি কি জানো ব্যবসা করতে হলে অনেক টাকার দরকার হয়? তোমার কি এত টাকা আছে? গৌরীর পিতা মৃদু হাসলেন এবং বললেন, তোমার ব্যবসার পরিকল্পনা ভালো হলেও এটা মনে রেখো, ব্যবসার জগতে প্রতিযোগিতা প্রবল। আমাদের সমাজে মেয়েদের জন্য ব্যবসা করা কতটা কঠিন তা তুমি বুঝতে পারবে। এই ধরনের মন্তব্যগুলো গৌরীর মনোবলকে দুর্বল করলেও তার ইচ্ছা পরিবর্তন করতে পারেনি। সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে তার স্বপ্ন পূরণ করবেই। একদিন গ্রামে এক পরামর্শদাতা এলেন। তার নাম ছিল রামু। রামু ছিলেন একজন বৃদ্ধ ব্যক্তি এবং প্রাক্তন ব্যবসায়ী। তার অভিজ্ঞতার জন্য গ্রামবাসীরা তাকে সম্মান করত। গৌরী তার সামর্থ্য অনুযায়ী সমস্ত প্রস্তুতি নিয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল রামুর কাছে গিয়ে তার ব্যবসার পরিকল্পনা নিয়ে পরামর্শ নেবে। সে রামুর কাছে গিয়ে তার ব্যবসার পরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করল। রামু গৌরীর পরিকল্পনা শোনার পর এক ধরনের চিন্তাশীল ভঙ্গিতে বলল, তোমার পরিকল্পনা মৌলিকভাবে ভালো, কিন্তু এটা সীমাবদ্ধ। তুমি যদি বড় কিছু শুরু করতে পারো তাহলে তোমার লাভ অনেক বেশি হবে। ছোট ব্যবসা শুরু করলে অনেক সীমাবদ্ধতা থাকবে। তাই আমি তোমাকে পরামর্শ দেব যে বড় একটি ব্যবসার দিকে এগিয়ে যাও। এতে হয়তো তোমার খরচ বেশি হবে, কিন্তু লাভও বেশি হবে। গৌরী প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও রামুর প্রজ্ঞা ও অভিজ্ঞতার প্রতি আস্থার কারণে সে তার পরামর্শ মেনে নিল এবং একটি বড় পরিকল্পনা করল। ঋণ গ্রহণ করল এবং বিভিন্ন সামগ্রী কিনে বড় আকারের প্রচারণার মাধ্যমে ব্যবসা শুরু করল। কিন্তু বাস্তবতা হলো, গৌরীর ব্যবসার শুরুটি ততটা মসৃণ ছিল না। গ্রামে প্রতিযোগিতা ছিল যথেষ্ট তীব্র। প্রতিবেশী দোকানগুলির সাথে তার প্রতিযোগিতা ছিল কঠিন। ব্যবসার খরচ দ্রুত বৃদ্ধি পেতে লাগলো, কিন্তু তার লাভ ততটা বাড়ল না। এর সাথে বাজারের চাহিদা তার প্রত্যাশা পূরণ করতে পারছিল না। একাধিক মাসব্যাপী ক্ষতির পর তার ব্যবসা একেবারে অকার্যকর হয়ে গেল। ঋণ শোধ করা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। গ্রামবাসীরা গৌরীর পরিস্থিতি দেখে দুঃখিত হলো। তারা বুঝতে পারল যে রামুর পরামর্শের কারণে গৌরী এই অবস্থার সম্মুখীন হয়েছে। গৌরী নিজেই উপলব্ধি করল যে তার ব্যর্থতার পেছনে প্রধান কারণ ছিল ভুল পরামর্শ। রামু তার ভুল স্বীকার না করে শুধু বলল, ব্যবসায় এমনটাই হয়, তুমি আবার চেষ্টা করো, তুমি সফল হতে পারবে। গৌরীর হৃদয়ে ক্ষোভ ও হতাশা ছিল। সে বুঝতে পারল যে রামুর পরামর্শ ছিল এক ধরনের স্নেহপূর্ণ ভ্রান্তি। তার স্বপ্নের পথে একটি বড় বাধা এসে পড়েছে। সে অনুভব করল শুধু অভিজ্ঞতার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জীবনের সত্যিকার সিদ্ধান্তগুলো অনেক গভীরভাবে বিশ্লেষণ করে নিতে হয়। এদিকে গৌরীর পিতামাতা এবং গ্রামের অন্যান্য সদস্যরা গৌরীর পাশে এসে দাঁড়ালো। তারা তাকে সাহস দিল এবং বোঝালো যে এটাই জীবনের অংশ। গৌরী আবার সিদ্ধান্ত নিল এবার তার ছোট ব্যবসার পরিকল্পনা শুরু করবে। এবার সে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে ব্যবসার পরিকল্পনা করবে এবং শুধুমাত্র নিজের বুদ্ধির উপর নির্ভর করবে। 3 মাস পরে গৌরী তার ছোট ব্যবসা শুরু করলো। এবার সে আরও ভালোভাবে ব্যবসার বিভিন্ন দিক পর্যালোচনা করল, স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করল এবং গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলল। তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে ব্যবসায় দীর্ঘস্থায়ী সফলতা অর্জনের জন্য সঠিক কৌশল এবং প্রজ্ঞার প্রয়োজন। ধীরে ধীরে গৌরীর ব্যবসা সফল হতে শুরু করল। তার নির্ভরযোগ্যতা, কষ্টসাধ্য পরিশ্রম এবং দক্ষতা তাকে ভালো ফলাফল এনে দিল। গ্রামবাসীরা তার প্রশংসা করতে শুরু করলো এবং গৌরী নিজের স্বপ্ন পূরণ করতে পারল। গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে সঠিক পরামর্শের অভাব জীবনে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা
বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। পরামর্শের গুরুত্ব অস্বীকার করা যায় না, কিন্তু শেষমেশ আমাদের নিজের অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা একটি বড় ভূমিকা পালন করে। জীবনের যাত্রায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের অন্তর্দৃষ্টি ও বোধকে মূল্যবান হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।